অনেক রকম বিষয় নিয়ে তো অনেক আলোচনা করি। আজকে একটা আলোচনা করার ইচ্ছে হয়েছে, সেটা হচ্ছে মানসিক বিচ্ছিন্নতা। আমরা এমন একটা যুগে এসে এখন পৌঁছেছি যে সেই যুগে মানসিকভাবে সংযুক্তিকরণ হয়ে সম্পর্ক রেসের ঘোড়ার মতো সুন্দরভাবে খুব দৌড়ে একদম ট্রফি জিতবে, সেই আশাটা করাটা একটু একটু বেশি আশা করা হয়ে যায়। কিন্তু আশা করতে তো কোনো অসুবিধে নেই, তাই না? আশা না করলে এগিয়ে যাব কি করে? মানসিক বিচ্ছিন্নতা অনেক কারণে হয়। দুটো মানুষ পাশাপাশি থাকে সারা জীবন, কেউ কারোর সাথে মানসিকভাবে অ্যাটাচমেন্ট নেই, কোনো কারণে জুড়ে গেছে, তারা জুড়ে গেছে, চলছে। দুটো বলদ যেমন চাষের বলদ চাষ করে যাচ্ছে জমি, সেই রকমভাবে শব্দটা যদি কারো খারাপ লাগে নিজ গুণে ক্ষমা করে দেবেন। উদাহরণ দিতে গিয়ে শব্দটা ব্যবহার না করলে ঠিক বোঝাতে পারছিলাম না। জমি চাষ করার জন্য যেমন দরকার পড়ে, সেরকম দুটো মানুষ পাশাপাশি চলছে, কিন্তু কোনো অ্যাটাচমেন্ট নেই, যে যার মতো থাকে। বা একই পরিবারে অনেকগুলো লোক যারা যে যার মতো থাকে, কারোর সাথে কারোর কোনো সংযুক্তিকরণ নেই। পরিবারের লোকের সাথে সংযুক্তিকরণ নেই, সেটা তো একটা হয়, হতে পারে। কিন্তু যখন পার্টনারের সাথে আপনার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না, তখন সেটা একটু চিন্তার বিষয়। কেননা সেই ডিট্যাচমেন্টের জন্য বা সেই মানসিক বিচ্ছিন্নতার জন্য দুটো মানুষ দুটো দ্বীপে সর্বক্ষণ বাস করছে, এবং কেউ কারোর সুখ দুঃখের খবর রাখে না, হ্যাঁ, বা রাখার ইচ্ছে জাগে না। এটা ইচ্ছে করে রাখে না তা না, রাখার ইচ্ছেই জাগছে না, যে যেমন আছে আছে, ওর জীবন ওর মতো কাটাচ্ছে, আমি আমার জীবন আমার মতো কাটাবো। কিন্তু সুস্থ সামাজিক সুন্দর সম্পর্কের ক্ষেত্রে এগুলো তো বিপরীতপন্থী। হ্যাঁ, এটা কোনো জ্ঞানগর্ভ ভিডিও নয়। কি হয়, আস্তে আস্তে সেই মানুষগুলো অসুখে ভোগে। প্রথমে তো মনের অসুখ তো শুরুই হয়, আর মনের অসুখ শুরু হলে তার সাথে সাথে শরীরেও নানান রকম অসুখ আসে। আমাদের অনেক সময় হতেই পারে আমাদের পার্টনারদের পছন্দ নাই হতে পারে, বা কোনো কারণে তার আচার আচরণকে আমরা অপছন্দের চোখে দেখতেই পারি। কিন্তু তবু আমি বলবো যে একটু পার্টনারের সাথে মানসিকভাবে অ্যাটাচমেন্ট হওয়ার চেষ্টা করলে বোধহয় কিছুটা করা যায়। এবং এখানে অবশ্য এরকম বিষয় একটা আছে যে একা হলে হবে না, দুজনকেই সমানভাবে আগ্রহী হতে হবে এই মানসিক সংযুক্তিকরণের জন্য। একসাথে যখন থাকছি, একে অপরের ভালো বা মন্দ দুটোইকেই সেইভাবেই গ্রহণ করতে হবে, যেভাবে ভালোটা গ্রহণ করছি মন্দটাও সেভাবে গ্রহণ করে একে অপরকে যতটুকু সম্ভব বুঝে শুনে চলা। দুটো দ্বীপে বাস করে আলটিমেট তো কোনো লাভ নেই আমাদের। এবং দিনের শেষে দেখবেন ভেতরটা পুরো খা খা করছে, কখনোই কারোর সাথে মিষ্টিভাবে কথা বলতে ইচ্ছে করবে না। যে কোনো মানুষকে দেখলেই তার সাথে রুক্ষ ব্যবহার করা। রুক্ষতাময় জীবন কি ভালো? না, রুক্ষতাময় জীবন ভালো না। জীবনটাকে মরুভূমি করে লাভ আছে? কোনো লাভ নেই। কেননা আমরা তো জানি না পরবর্তীকালে আবার আমরা জন্মাবো কি জন্মাবো না, জন্মালে কি হয়ে জন্মাবো, পাখি হয়ে জন্মাবো নাকি ঘুঘুরে পোকা হয়ে জন্মাবো, জানি না। তো এই জন্মটাকে ভরপুরভাবে বেছে নিতে হবে। তো পার্টনারদের ব্যাপারে অনেক সময় অনেক মতের অমিল থাকতেই পারে, না থাকাটাই অস্বাভাবিক। তবুও আমি বলবো যে সব কিছু থাকা সত্ত্বেও অ্যাটাচড হয়ে থাকা যায়। আমার দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করব যে যাই পরিস্থিতি ঘটুক না কেন, দুজনে বসে আলোচনা করুন, করার পর কিছু না কিছু সলিউশন বেরোবেই। আর একান্ত না বেরোলে তার তো পথ আছেই। সেই পথ, চূড়ান্ত পথ নেওয়ার আগে চেষ্টা করে একবার দেখাই যায় যে মানসিকভাবে আমি আমার পার্টনারের সাথে অ্যাটাচ হতে পারি কি পারি না। যে কোনো পরিস্থিতি থেকে পালিয়ে চলে যাওয়াটা কোনো সমাধান নয়, কিন্তু সেই সমস্যাটার সমাধান করে আবার নতুন জীবন তৈরি করে
নতুনভাবে এগিয়ে চলা সেটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। ভেবে দেখবেন আমার কথাটা। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন। পরিবারের সাথে যতটা সম্ভব চেষ্টা করুন অ্যাটাচড হয়ে চলা। ডিট্যাচড হয়ে চলে কোনো লাভ আলটিমেটলি যখন আপনি সেটা বুঝবেন তখন আর অ্যাটাচড হওয়ার সময় আমাদের আর থাকে না হাতে। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি।